হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি অচিন্তা নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে এক ধরনের পকোড়া রেসিপি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাবো। অবশ্যই সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে মুড়ি দিয়ে পকোড়া বানিয়ে দেখাবো। চলুন তাহলে আজকে পকোড়া বানানোর জন্য, মুড়ির পকোড়া বানানোর জন্য কী কী উপকরণ লাগে আপনাদের দেখাই। তার আগে একটা কথা জানিয়ে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে সেসব ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে আমি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। চলুন তাহলে আজকে মুড়ির পকোড়া বানানোর জন্য কী কী উপকরণ লাগে আপনাদের দেখাই, আসুন। মুড়ির পকোড়া বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর দুটো লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, আর পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। চলুন তাহলে মুড়ির পকোড়া রেসিপিটা শুরু করি। একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে দেব, মুড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। মুড়িগুলো আমি জলের মধ্যে ভালো করে সবগুলো ধুয়ে নেব। মুড়িগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে এবার মুড়িগুলো আমি এভাবে চিপে চিপে নিড়ে নিড়ে আমি তুলে নেব সবগুলো। এর মধ্যে আমি মুড়িটা নিগড়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি ডিমটা দিয়ে দেব, বেসন দেব পরিমাণ মতো, লবণ দিব পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেব। এবার এটা আমি ভালোভাবে সবগুলো মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এভাবে মেখে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে করবেন এবং এই রেসিপিটা এমন রেসিপি, এটা আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথে অবশ্যই বানিয়ে খেতে পারবেন। একটা পকোড়া অবশ্যই আশা করি ভালো লাগবে, বানিয়ে খাবেন। চলুন আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা ভেজে নেব। আমি ইন্ডাকশান রেসিপিটা দেখাবো আপনাদের, তাই ইন্ডাকশানটা অন করে নিয়েছি, আর দিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হোক, তারপর আমি তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। আমি এইভাবে একটা সেট করে নিয়েছি, এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার মুড়ির পকোড়া বানানো রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।